প্রায় প্রতি বছরই তাকে আমরা মঞ্চে পেতাম। বক্তব্য শেষে কবিতা বলতেন, আমাদের মাকে গত বছর হারিয়ে গেছে। দিন শোধ করার ভুলে বলতে চাই, আমরা রক্ত ঋণ শোধ করতে পারিনি। আন্দোলন করতে গেলে যারা জীবন দিয়েছে, সেই জীবন 3টি লাশকে মুস্তাফিজুর বাবু সহ আমরা যখন বেরিয়ে যাচ্ছিলাম, 2টি লাশ দেশের পেট্রো বাহিনী নিয়ে গিয়েছিল। 1টি লাশকে সেদিন আমি মেডিকেল কলেজের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। পরবর্তী সময় সেই লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ অ্যাম্বুলেন্সে সেই সরকার নিষ্ক্রিয় করে আমাদের একটি দেশের দিকে আহত হয়ে আজকে তিনি সুস্থভাবে হাঁটতে পারেন, সে কথা আমরা সবাই ভুলে গেছি, আমরা কেউ জানি না। আন্দোলনের একটি সময় আমাদের নেতা তারেক রহমানের উপরে তার ক্যান্টনমেন্ট বাসভবনে যেভাবে নির্যাতন করা হয়েছিল, সে কথাও আমরা স্মরণে আনি না। আজকে আমার বুঝতে ইচ্ছে হয়, দীর্ঘ 9 বছর নির্দিষ্ট নেতা নিয়ে দল দফার পরিপ্রেক্ষিতে সর্বশেষে আমরা এর সাথে পতন ঘটেছিলাম। সরকার এর সাথে বিদায় নিয়েছিল, আমরা কি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে সেই গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের হাত থেকে অনেক দূরে সরে গিয়েছিল। আমরা গণতন্ত্রহীনভাবে বাংলাদেশে বিগত 15.5 বছর আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের আমাদের মাঠ থেকে হারিয়ে দিয়েছেন ইলিয়াস আলী চৌধুরী আলম, আমাদের যুব সহ অসংখ্য ছাত্র যুবক নেতৃবৃন্দ আহত হয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, আয়না ধরে গিয়েছে। সেসব যে আন্দোলন করতে গিয়ে আমাদের নেতারা কারাগারে গেলেন, লক্ষ লক্ষ কোটি মামলা গেল, পঙ্গুত্ব পালন করলো, হাত গেল, পা গেল, চোখ নেই, পানি নেই, ঘর নেই, পুরে বাস করে নিয়ে গেছে। আজকে জুলাই বিপ্লবের পর সব কিছু ভুলে দেওয়া হচ্ছে, নতুন করে আমাদের রক্তদান কিছু পিছনে ফেলে আজকে নতুন করে বাংলাদেশ স্বপ্ন চলছে, স্বপ্নের দুনিয়া করার চেষ্টা করছে। আমি মনে করি এইভাবে যদি আমরা চলতে থাকি এবং অস্বীকার করে রক্তদান অস্বীকার করে আজকে যারা এই ঘটনার সাথে জড়িত রক্তদানকে যারা ভুলে ফিরে যাচ্ছেন, আমি মনে করি এইভাবে যদি আমরা চলতে থাকি আমাদের মধ্যে যে অঙ্ক সৃষ্টি হয়, সেই অঙ্কের মধ্যে দিয়ে বাংলাদেশের যে নতুন কোন পরিস্থিতির সৃষ্টি হয়, আমি ভয় পাই আমার 1 থেকে 1,500 শহীদের রক্তদান বৃথা হয়ে যাবে। আমার 20,000 25,000 নেতা কর্মী শ্রমিক ছাত্র বিভিন্ন পর্যায়ের বাচ্চা শিশু বাচ্চা পর্যন্ত 100,000 হাসপাতালে তারা অঙ্গুত্ব গ্রহণ করার প্রতিযোগিতায় সেখান থেকে সুস্থ প্রচেষ্টা আছে, তাদের রক্তদান তাদের আত্মদান বৃথা হয়ে যাবে। আজকে মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। আজকে দেখে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ বিগত সরকার তার বাংলাদেশে একটা বাংলাদেশ সাজা দিয়েছে, আমাদের থেকে অন্যায়ভাবে সাজা দিয়ে এলাকাতে পাঠিয়েছিল, বিদেশে চিকিৎসা করতে নেয়। অথচ আজকে সেই নেত্রী বিরুদ্ধে আজকে কথা বলে আজকে স্লোগান দেয় তারেক রহমানের বিরুদ্ধে, এই স্লোগান দেয়, সেই স্লোগান আমি মুখে উচ্চারণ করতে পারবো না। আমাদের রাষ্ট্র শরীর আপনাদের যে আমাদের বিরুদ্ধে যে কুৎসার করা হচ্ছে, যে ভাষায় কথা বলা হচ্ছে, সেই ভাষায় বিএনপি নেতাগুলোদের কিভাবে সহ্য করা আমি জানি না। আমাদের মা দেশে বেগম খালেদা জিয়াকে ওরা ছাড়ে না, ওরা বেগম খালেদা জিয়া ছাড়ি ভাগ করে নিতে চায়, গহনা ভাগ করে নিতে চায়। আজকে বিএনপিকে বিভিন্নভাবে চিহ্নিত করা হচ্ছে, সারা বাংলাদেশে আজকে বিএনপিকে চাঁদাবাদ করা হচ্ছে, দখলবাদ করা হচ্ছে, বিএনপিকে লুটানো করা হচ্ছে। অথচ এই বিএনপি নেতাগুলোরা যে কষ্ট করেছে, আমার সামনে যারা বসে আছে, ওপরে যারা আছে, বিএনপির একজন নেতা বলতে পারবে সে একদিনের জন্য কারাগারে যায়নি, একদিনের জন্য জেল হাজতে যায় নাই, একদিনের জন্য সে কার্যকর যায় নাই, একদিনের জন্য আমাকে বাড়ি দেওয়া হয়েছে, সকল শত মানুষ বাড়ি দেওয়া হয়েছে। আজকে সেই বিএনপিতে প্রচারণা করতেন, বিএনপির রাস্তে রাখতে না পারে সেই রাতে গভীর ষড়যন্ত্র করতে। আমি আজকে শহীদ বিভাগ দিবসে আজকে কিছু বলতে চাই, যত ষড়যন্ত্রের করবে কেন, যত চেষ্টা করে কেন, আমরা বিএনপি নেতাকর্মীরা আল্লাহর রহমতে নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকলে
বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমানের কর্মী নেই। এদেশের মানুষ বেশি ধান শিখতে ভোট দেবে। আগামী নির্বাচন শহীদাদের দেওয়ার অনুরোধ সকলে দেশের মানুষ আশা করে দেশ সেবার জন্য দেশের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপরে দায়িত্ব অর্পণ করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।